বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে ভিউজ নিয়ে আসা অথবা ভিডিওটাকে ভাইরাল করা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। খুব সহজে কিন্তু আপনি ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে পারবেন না বন্ধুরা। তবে হ্যাঁ, আপনি যদি ভিডিওটা আপলোড করার আগে ভিডিওটার প্রপার সিও করে কিওয়ার্ড রিসার্চ করে তারপর যদি আপনি ভিডিওটাকে আপলোড করেন, তাহলে ভিডিওটায় ভিউজ আসার সম্ভাবনাটা বেড়ে যায়, ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এবং আমি এখন আপনাদের চ্যানেলের সিও বলতে কি বলছি বন্ধুরা, চ্যানেলের সিও বলতে আপনাদের প্রপারলি চ্যানেলের সিও করতে বলছি না, মানে বড় করে চ্যানেলের সিও করতে বলছি না। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু ছোট্ট করে একটা চ্যানেলের সিও করতে হবে। সেই সিওটা যদি আপনারা ইমপ্রুভ করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার ভিডিওটায় ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যায়, ভিউজটা ইনক্রিজ হতে পারে। আমি কি বলছি সিওতে আপনাকে বলছি যে আপনাকে প্রপার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। প্রপার কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে সেখান থেকে শুধুমাত্র টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন, এই তিনটে জিনিসই কিন্তু নিতে হবে এবং সেটাকে সঠিকভাবে আপনার ভিডিওতে লাগাতে হবে। তারপর ভিডিওটাকে আপনাকে পাবলিশ করতে হবে। যদি আপনারা এমন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র আপনাদের ভিডিওটাই বেশি পরিমাণে ভিউজ আসতে পারে। ঠিক আছে, আপনি যখন একটা চ্যানেলের বা একটা ভিডিওর প্রপার কিওয়ার্ড রিসার্চ করে সিও করে যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউবও কিন্তু বুস্ট করে দেয়, অনেক ক্ষেত্রে সাজেস্ট করে। কারণ আপনার ভিডিওটার মধ্যে সেরকম কোনো ভুল নেই, আপনি সেরকম কোনো মিস্টেক করেননি, যে কারণে ভিডিওটা আপনার ইমপ্রুভ হতে পারে, ইউটিউব নিজে থেকে করতে পারে। আর তাছাড়াও আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে যখন আপনি চ্যানেলের ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন এইগুলো সঠিকভাবে লাগাবেন, সঠিক ট্রেন্ডিং যে কিওয়ার্ড, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রয়েছে সেগুলো যখন আপনি লাগাবেন, তখন ভিডিওটা আপনার র্যাঙ্কে আসতে পারে। সো ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার প্রবণতা একটা বেড়ে যায়। নর্মাল যদি আপনি সিও না করেন, সেক্ষেত্রে যদি 40টা ভিউজ আসে, আপনি যদি চ্যানেলের সিও করেন, তবে ডেফিনেটলি সেটা 200+ ভিউজ আসবে বন্ধুরা। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে না, বাট হতে পারে কিছু পার্টিকুলার ভিডিও ভাইরাল হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কোথা থেকে এবং কিভাবে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনগুলোকে নেবেন এবং আপনাদের ভিডিওতে কিভাবে আপনি লাগাবেন, সেটা কিন্তু সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে পরে আমি যেভাবে আমার ভিডিওগুলোকে আপলোড করি, যেভাবে আমি টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনগুলো লাগাই আমার ভিডিওতে, আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের অনেক হেল্প হবে। আমার ভিডিওতেও কিন্তু আগে ভিউজ আসতো না, আমি নিজে এখন প্রত্যেকটা ভিডিওর ছোট্ট করে একটা সিও করি প্রপার কিওয়ার্ড রিসার্চ করে, তার জন্যই কিন্তু আমার ভিডিওতে এখন ধীরে ধীরে ভিউজ আসে। আপনারা চ্যানেল আমার চেক করে নিতে পারেন, মিথ্যা কথা বলছি না। ঠিক আছে, তো আজকে আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদের সরাসরি দেখাই আমি কোথা থেকে কিওয়ার্ডগুলো নিই। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আপনাদের প্রপার কিওয়ার্ড রিসার্চ করে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন যেখান থেকে নিতে পারেন সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা 3 জায়গা থেকে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন নেওয়া আপনাদেরকে দেখাবো। প্রথমটা হচ্ছে আপনি ইউটিউব থেকে কিন্তু নিতে পারেন আপনার টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন। ইউটিউব থেকে কেমন করে নেবেন, আপনি ইউটিউবে সার্চ টার্মে যাবেন, যেমন আমি এখানে রয়েছে। ঠিক আছে, তারপর কি করবেন, আপনারা যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেটার যে টাইটেলটা আপনি একটু বুঝেন, যে আমি হাউ টু গেট মোর ভিউজ বানাচ্ছি, অর্থাৎ ভিউজ কী করে বাড়বে, তাহলে আপনাকে সেটা যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনার সাজেস্ট করছে। কেমন, আমি এক্সাম্পল যদি দেখাই, আমি কিওয়ার্ডে আপনি কি লিখছি, আমি যে হাউ টু গেট মোর ভিউজ। ঠিক আছে, তো দেখুন আমি যখন হাউ টু গেট মোর ভিউজ লিখেছি, তখন আমার সামনে কিন্তু এখানে আরও ইউটিউব অনেকগুলো সাজেস্ট করে দিয়েছে। কি সাজেস্ট করেছে বন্ধুরা, যে এইগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কি করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। এই যে আপনারা দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তা আপনাকে কি করতে হবে, এই সমস্ত কিওয়ার্ডের একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেইগুলোকে আপনি গুগলে গিয়ে কপি পেস্ট করে আপনার যে ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রয়েছে, বিশেষ করে ডেসক্রিপশন, সেখানে আপনাকে লাগাতে হবে। ঠিক আছে, এইভাবে আপনি এটা দিলেন, তারপরে হয়তো পরে আর একটা দিলেন যে হাউ টু গেট মোর ভিউজ ফাস্ট বাংলা। আপনি এরকম বিভিন্ন লিখতে পারেন, আপনার যেমন যেমন দরকার আপনি সেরকম লিখবেন।
লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন অসংখ্য জিনিস চলে এসছে। তা আপনাদের কিন্তু এইভাবে বন্ধুরা দেখতে হবে। তো প্রথমত আপনারা এইভাবে ইউটিউব থেকেই নিজে থেকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন নিতে পারেন। এটা খুবই ভালো, কারণ এখানে আপনি সেগুলোই পাবেন, সেই সমস্ত টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলোই পাবেন যেগুলো এই মাসে, এই সপ্তাহে, এই কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ সার্চ করেছে। আর আপনাকে তো সেই সমস্ত সার্চেবল টপিকই বানাতে হবে, তার উপরেই তো ভিডিও বানাতে হবে। যদি আপনি ভিডিওটাকে ভাইরাল করতে চান, যদি ভাবেন আপনি যে আমার ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করুক, সাজেস্ট করুক, ব্রাউজ ফিচারের মাধ্যমে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসুক, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। তো এইটা প্রথম। আমরা সেকেন্ডলি কোথা থেকে নিতে পারি বন্ধু? আমরা সেকেন্ডলি নেওয়ার জন্য আমাদের সিম্পল যেতে হবে আমাদের গুগলে। আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা সার্চ করব rapidtax.com, RAPIDAGS, এই র্যাপিড ট্যাক্স লিখবেন। হ্যাঁ, র্যাপিড ট্যাক্স লিখলে পরেই চলে আসবে। র্যাপিড ট্যাক্স লেখার পর আমাদের ফার্স্টেই যে ওয়েবসাইটটা শো করছে, এই যে ওয়েবসাইটটা শো করছে, লিঙ্কটা এসছে, এই লিঙ্কে আমরা সিম্পলি ক্লিক করব, ঠিক আছে, যেখানে লেখা আছে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। এখানে কি করবেন, এইখানে একটু টাইম নিচ্ছে, হ্যাঁ, নেটওয়ার্কের স্পিডের উপর নির্ভর করে এটা হওয়ার পর এটাকে আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট ক্লিক রয়েছে, হ্যাঁ, এই 3 ডট রয়েছে, সেখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটে করে নেবেন। আমি অলরেডি এটাকে ডেস্কটপ সাইটে করে রেখেছি। এই দেখুন আমি কিন্তু এখানে অলরেডি ডেস্কটপ সাইটে করে রেখেছি। তো আপনাদের কি করতে হবে, আপনাদের এখান থেকে এটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে, ঠিক আছে। এই ডেস্কটপ সাইটে করে নেবেন, এক্ষেত্রে সুবিধা রয়েছে অনেক কিছু। তো ডেস্কটপ সাইটে করা রয়েছে। তারপর আপনার ভিডিওর যে টপিক, আপনি যার ভিডিও বানিয়েছেন, যেমন আমি সিম্পল এখানে ভিউজ বানিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউব ভিউজ লিখবো, শুধু ইউটিউব ভিউজ। তো দেখুন আমি যখন এখানে ইউটিউব ভিউজ লিখছি এবং সার্চ করছি, তখন আমার সামনে কিন্তু অসংখ্য এখানে ট্যাগস অলরেডি চলে এসছে। যদি আমি প্রথম ট্যাগস আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন কি দিয়েছে প্রথম ট্যাক্সে বন্ধুরা। এখানে অলরেডি প্রথম ট্যাক্সে দিয়ে দিচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এটা মানুষ অনেক সার্চ করছে, এটা সার্চেবল, এটা মানুষ সার্চ করে। তারপর দিয়েছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ইউটিউব থেকে আপনি ভিউজ কীভাবে ইনক্রিজ করবেন। তারপর দিয়েছে গেট মোর ভিউজ অন ইউটিউব, এখান থেকে দিয়েছে। তারপরে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ভিউজ कैसे বাড়ায় ইউটিউব पर। এই ধরনের যেগুলো রয়েছে এইগুলোই কিন্তু ট্রেন্ডিং, এইগুলোই চলছে, এইগুলোই প্রপার কিওয়ার্ড। আপনাকে এই সমস্ত কিওয়ার্ডগুলোর মাধ্যমে যে কোনো একটাকে আপনার টাইটেলে দিতে হবে এবং বাকিগুলোকে আপনি ট্যাগসে কিছু সংখ্যক লাগাবেন এবং বাকিগুলো সবগুলো আপনাকে ডেসক্রিপশনে চিপকে দিতে হবে। ডেসক্রিপশানে বন্ধুরা লাগাতেই হবে। আপনি যত বেশি ডেসক্রিপশানে লাগাতে পারবেন এই ট্যাগসগুলো, প্রপার কিওয়ার্ডগুলো, তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। কারণ আপনার টাইটেলে যেটা লেখা থাকে সেটা ছাড়াও মানুষ যদি আপনার ট্যাগসে যেগুলো রয়েছে সেইগুলো যদি কোনো সার্চ করে, তাহলেও কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে। সাপোজ আপনি আপনার ট্যাগসে দিয়েছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। তো কেউ যদি এরকমও লিখে যে ভিউজ कैसे বাড়ায়, আর এটা যদি আপনার ডেসক্রিপশানে থাকে, তবেই কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করে দেবে। সো এক্ষেত্রে ভিডিওটা আপনার র্যাঙ্ক করলো, একটা ভিডিওটা ভাইরাল হবে, এটা গ্যারেন্টি, ঠিক আছে। এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আপনাদের ভিডিওটাকে র্যাঙ্ক করার জন্য এই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ডেসক্রিপশন ট্যাগসে লাগাতে হবে। তো এইভাবে আপনারা লাগাতে পারেন এইখান থেকে rapidtax.com থেকে, ঠিক আছে। এইটা ছিল সেকেন্ডলি। আচ্ছা, আমরা থার্ডে বলছি, আপনাকে এই গুগলেই থাকতে হবে। গুগলে থাকার পর আপনি এখান থেকে সার্চ করবেন। কি সার্চ করবেন বন্ধুরা? দেখি আমার সার্চটা আমি এখানে রয়েছে কি, এই দেখুন এই যেমন আমি এখানে লিখে রেখেছি, এইটা আপনাদের সার্চ করতে হবে। কি রয়েছে এখানে, যে কিওয়ার্ড টুল ডট আইও ডট ফ্রি, দেখতে পাচ্ছেন আপনারা, এই কিওয়ার্ড টুলস ডট আইও ফ্রি, এইখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে দেখতে পাবেন এইখানে থার্ডে একটা ওয়েবসাইট চলে এসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট চলে এসছে। আমরা সিম্পলি এই লিঙ্কটাতেই ক্লিক করব। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, এই লিঙ্কটায় আমরা ক্লিক করব বন্ধুরা। এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে উইন্ডো খুলবে, আমি সেটা থেকে কাজ করব। তো চলুন ক্লিক করা যাক। তো আমি কিন্তু এখানে keywordtools.com আইও ফ্রিতে আমি ক্লিক করেছি। সো এটাও খুলছে, এটাও আপনার নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করে। এক্ষেত্রে rapidtax.com থেকে যেমন আমি দেখালাম, ওটার থেকে তো এক্ষেত্রে একটু বেশি টাইম নেবে। তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আর নেটওয়ার্কটা যতটা স্ট্রং হবে এক্ষেত্রে আপনার তত ভালো হবে সুবিধা। তো এটা আসুক, অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন আমাদের সামনে কিন্তু ধীরে ধীরে খুলছে, আমাদের সামনে ধীরে ধীরে কিওয়ার্ড
প্রপার কিওয়ার্ড রিসার্চের খুলছে। তো ভালো করে দেখুন, আমাদের সামনে কিন্তু এখানে অলরেডি চলে এসছে একটা উইন্ডো। যদি আপনারা ভালো করে ফলো করে থাকেন তো দেখতে পাবেন এখানে দেখুন অলরেডি চলে এসছে, ঠিক আছে, এখানে চলে এসছে। তো আমি কি করব, এই যে প্রথমে যেটা রয়েছে যে ওয়াল, এখানে কিওয়ার্ডটা আমরা সার্চ করব, যেটা আমরা চাইছি, আমাদের যে রিলেটেড ভিডিও আমি যেটা চাইছি সেটা করব। সেকেন্ডলি দেখেন এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তো এটা আপনি যেখানকার বাসিন্দা, আপনি যে জায়গায় থাকেন, আপনার লোকালিটি যেটা বা আপনার যে দেশের নাম রয়েছে, কান্ট্রি রয়েছে, সেটা আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমি দিয়েছি, এখানে আপনি যে ভাষায় ল্যাঙ্গুয়েজটা চান, যে ভাষায় ভিডিও বানাচ্ছেন, বা যদি আপনি ইংলিশে ইংলিশ, যদি বাংলা হয় বাংলা, যদি আপনার হিন্দি, উর্দু, ফ্রান্স, সংস্কৃত কিছু যদি হয়, যেটা হবে আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারেন এবং সেটা দিয়ে সার্চ করতে পারেন। তো সিম্পলি আমি আপনাদের একটা সার্চ করে দেখাচ্ছি। তো আমি যেমন এখানে আমি এই যে টাইপ কিওয়ার্ড অ্যান্ড প্রেস হেয়ার, এখানে আমি লিখছি যে এখানেও ইউটিউব ভিউজ লিখছে, ঠিক আছে। তাহলে ইউটিউব ভিউ, বা আমি এখানে লিখছি আপনার ইউটিউব চ্যানেল গ্রো ক্যাসে করে, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল গ্রো ক্যাসে করে, তো আমি এখানে লিখে সার্চ করছি। দেখেন এখানে লিখে যখন আমি সার্চ করলাম তখনই কিন্তু এটা অলরেডি একটু টাইম নেবে, লোডিং শুরু হয়ে গেছে। এবং আমাদের সামনে যেগুলো বর্তমানে এই মাসে, এই সপ্তাহের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে কিওয়ার্ডগুলো, সেইগুলো কিন্তু অলরেডি চলে এসছে। দেখুন এখানে অসংখ্য চলে এসছে, যদি ভালো করে দেখেন এখানে অনেক চলে এসছে। কতগুলো চলে এসছে, এখানে অনেকগুলো কিন্তু চলে এসছে। তো আপনাদের কি করতে হবে, এখানকার প্রত্যেকটা কিওয়ার্ডকে এইটা প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনার কি করতে হবে, কপি করতে হবে। এখানে কপি করার অপশন রয়েছে সুন্দর। আপনাকে উপরের দিকে, এই যে আমি যদি জুম করে দেখাই তাহলে উপরের দিকে দেখুন কিওয়ার্ড বলে যে অপশনটা রয়েছে, এখানে কিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। কিওয়ার্ডে আমরা সিম্পলি ক্লিক করব টোটালটাই। তো যদি ক্লিক করি তাহলে দেখুন আমার প্রত্যেকটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকটা কপি হয়ে গেছে। এবং নিচের দিকে যদি একটু যান তো নিচের দিকে এখানে দেখতে পাবেন একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কপি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এই কপি অপশনে ক্লিক করবেন, তাহলে এটা টোটালটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই কপি অপশনে ক্লিক করছি, কপি অপশনে ক্লিক করলাম, তাহলে দেখুন অলরেডি এখানে কিন্তু কপি আমার হয়ে গেছে। এবার আমি কি করব, এইটাকে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি চিপকে দেবো বন্ধুরা, ঠিক আছে। তো আপনারাও কিন্তু এই 3 জায়গা থেকে আপনাদের চ্যানেলের জন্য, আপনাদের ভিডিওর জন্য কারেন্ট কিওয়ার্ড রিসার্চ করে আপনি এখান থেকে আপনার ট্যাগস, টাইটেল, ডেসক্রিপশন উঠাতে পারেন ভিডিও ভাইরাল করার জন্য বা ভিডিওগুলোকে র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা যদি এইভাবে প্রপার কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো আপনার ভিডিওর মাধ্যমে লাগান এবং ভিডিও আপলোড করেন, আমি নিশ্চিত আপনাদের ভিডিওটা অবশ্যই, আপনাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে। যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে। আপনি যদি চ্যানেল কিওয়ার্ড রিসার্চ না করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কোনো দিনই সেরকমভাবে ভিউজ আসবে না, ইউটিউব প্রমোটও করবে না, সাজেস্টও করবে না, রেকমেন্ড করবে না। আর যদি আপনি এইভাবে চ্যানেলে সিও করেন, তাহলে যদি আপনার চ্যানেলটা একবার ভিডিওটা এসইও হয়ে যায়, তাহলে পরে আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। এমন না যে 4টে ভিউজ আসার পর থেমে যাবে, লাইফ টাইম বন্ধুরা কিন্তু ভিউজ আসতেই থাকবে, ঠিক আছে। তো আপনাদেরকে যেগুলো বললাম এই সমস্ত পয়েন্টগুলো এই 3 জায়গা থেকে আপনি উঠাতে পারেন, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো, ঠিক আছে, দিয়ে আপনি আপনার টাইটেলটা ডেসক্রিপশনে লাগাতে পারেন বন্ধুরা। এভাবে করেন, আশা করি আপনারা সফলতা পাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই। যদি আপনাদের কোনো কোনো ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।